আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পীদের নিয়ে, যাদের কিনা একটি গান ভাইরাল হওয়াতে পুরো জীবন বদলে গিয়েছে। আর এই ভিডিওতে বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়া শিশু শিল্পীদের নিয়েও কথা বলা হবে, যারা কিনা ভাইরাল হওয়ার পর তাদের জীবনটাই পুরোপুরি বদলে গিয়েছে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো প্রথমে যাকে নিয়ে কথা বলবো সে হলো সাইফ ইসলাম। ছেলেটার কণ্ঠে আসলে একটা জাদু আছে। সাইফ ইসলাম কক্সবাজার থেকে ভাইরাল হওয়া একজন শিল্পী। তার ভাইরাল হওয়া গানগুলো মানুষের কাছে কি পরিমাণে জনপ্রিয় ছিল সেটা আসলে আমার বলতে হবে না। যে কেউই তার গানগুলো শুনে তার ফ্যান হতে বাধ্য হবে। সাইফ ইসলাম রাতারাতি ভাইরাল হওয়ার পর তার জীবনটা পুরোপুরি বদলে গিয়েছে। এখন সে স্টুডিওতে নিয়মিত গান করে থাকে। সাইফ ইসলামের গানগুলো আমার কাছে খুব ভালো লাগে। এর পরবর্তীতে রয়েছে সৌরভ। এই ছেলেটি হঠাৎ করে ফেসবুকে ভাইরাল হয়ে যায়, আর এই ছেলেটির গান সকলেই খুব পছন্দ করে। সৌরভ ভাইরাল হয় আকাশের মাধ্যমে, আর এই আকাশই তাকে এই পর্যায়ে এনেছে। একজনকে তৈরি করতে গেলে আরেকজনের সাহায্য অবশ্যই প্রয়োজন, আর সেটাই আকাশ এই সৌরভের পাশে থেকে করে দেখিয়েছে। পরবর্তী ভাইরাল শিশু হলো সুমাইয়া। সুমাইয়া বস্তিতে থেকে ফুল বিক্রি করতো, কিন্তু একদিন একটা ব্লগার সুমাইয়াকে একটা গান বলতে বলে, আর সেই গান করার পর থেকে সুমাইয়ার জীবন পুরোপুরি বদলে যায়। পরবর্তীতে সুমাইয়া ভাইরাল হওয়ার পর তাকে গগন সাকিবে হায়ার করে, কিন্তু বেশি দিন না যেতেই গগন সাকিবের থেকে সে আলাদা হয়ে যায়। সুমাইয়া এখন লোকালের মতো যেখানে সেখানে ভিডিও করে থাকে, আর সুমাইয়াকে যে যেভাবে পায় সে সেভাবেই ব্যবহার করে থাকে। পরবর্তী শিশু শিল্পী হলো কিশোর মন্ডল। এই ছেলেটিকে নিয়ে তো তেমন কিছু বলার নেই। রিসেন্টলি কিছুদিন আগে এই ছেলেটি যে পরিমাণে জ্বর তুলেছিল ফেসবুক ইউটিউবে, সেটা আশা করি আমার কিছু বলতে হবে না। আর সত্যি বলতে ছেলেটির গানের গলাও ছিল অসাধারণ। কিশোর মন্ডল হলো ভারতের, কিন্তু তার জন্ম হলো বাংলাতে। সে বাংলাও বলতে পারে। সে ইন্ডিয়ার সবচেয়ে বড় শোতেও গিয়েছিল। আর কিশোর মন্ডলের একটা নতুন গান কি পরিমাণে টিকটকে ভাইরাল ছিল সেটা আশা করি আমার বলতে হবে না। তোমরা কারা কারা কিশোর মন্ডলের গান পছন্দ করো তারা কমেন্ট করে জানিও। পরবর্তী শিশু শিল্পী হলো গালিবয় রানা। গালিবয় রানাকে ভাইরাল করার পিছনে রয়েছে তাবিব মাহমুদ। তাবিব মাহমুদের লেখা এবং সুরে গাওয়া গান গালিবয় রানা করে গালিবয় রানা ভাইরাল হয়। আর গালিবয় রানা গানটি কি পরিমাণ ভাইরাল ছিল সেটা তোমরা আশা করি সকলেই জানো। এই গালিবয় রানার গান আমার মা খুব পছন্দ করতো। আমার মা দুদিন পর পর জিজ্ঞেস করতো গালিবয় রানার গান এসেছে কিনা, কিন্তু দুর্ভাগ্যবশত এখন রানার কোনো গান পাওয়াই যায় না। আমরা চাই তাবিব মাহমুদ আবার বিদ্রোহী কিছু র্যাপ সং দিয়ে গালিবয় রানাকে আবার নিয়ে আসুক। তোমরা যদি চাও রানা আবার ব্যাক করুক তাহলে কমেন্ট করে জানাও। পরবর্তী শিশু শিল্পী হলো শাহদেব। বেচারা ক্লাসরুমে গানটি করার পর যে পরিমাণে ভাইরাল হয়, আর এখন তো তার জীবনটাই পুরোপুরি বদলে গিয়েছে। কারণ শাহদেবকে ইন্ডিয়ার সবচেয়ে টপ র্যাপার বাদশা হায়ার করে নিয়ে গান করেছে। আর শাহদেবের এই গানটি মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিল সেটা তোমরা সকলেই জানো। পরবর্তী শিশু শিল্পী হলো জাহিদ। এই ছেলেটা একটা সময় এই মধু হই গানটা যে কি পরিমাণে পুরো বাংলাদেশে ভাইরাল ছিল সেটা আশা করি তোমরা সকলেই জানো। একটা ইউটিউবারের জন্য এই ছেলেটির জীবন পুরোপুরি বদলে গিয়েছে। মধু হই পুরো বাংলাদেশে জ্বর তোলার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আর এখন তো সে নিয়মিত বড় বড় সিঙ্গারদের সাথে গান করে থাকে।
মানুষের জীবন কখন কোন সময়ে বদলে যায় সেটা আসলে কেউ বলতে পারে না। রাস্তা থেকে উঠে আসা এই শিশু শিল্পীদের থেকে আমরা এটাই বুঝতে পারি মানুষের জীবন হুট করে পরিবর্তন হতে পারে। আর আল্লাহ তাআলা হলো উত্তম পরিকল্পনাকারী। উনি কাকে কোন সময় কোন পর্যায়ে নিয়ে যায় সেটা আসলে কেউ বলতে পারে না। ইউটিউব ফেসবুক না থাকলে আমরা হয়তো এইসব বাচ্চাদের ট্যালেন্ট সম্পর্কে জানতেই পারতাম না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিও এবং অন্যদের সাথে শেয়ার দিও। আর এই শিশু শিল্পীদের মধ্যে তোমার কোন শিশু শিল্পীকে সবচেয়ে বেশি পছন্দ তা কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে সাথে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।